নাচতে না জানলে উড়ান বাহা, এত সবাই জানে। তা আপনি যদি কচু ঠিক মতো রাঁধতে না পারেন তো আপনার গলা তো ধরবেই। হ্যাঁ, আর কর কি আছে। আসসালামু আলাইকুম বাবাকে রে, আজকে মুই কচু রানমু ইলিশ মাছ দিয়া, কিন্তু কোনো গলা ধরবে না আল্লাহর রহমতে। কেমনে রাঁধি এটি একটু দেখতে থাকেন। এই যে দেন, কচুগুলো প্রথমে সিলিয়া লইলাম, এবার মাছগুলোরে কাটতে লইলাম। এখন কচুটা একটু বাফা মুখে লেগে একটু পানি দিয়া নুন দিয়েই পানিটা গরম করতে লইছি। পানিটা যখন একটু ফুটে আসে ওই সময় কচুটা দিয়ে দিলাম, একটুখানি ভাফামু, হেলে আর গলা টলা ধরার সম্ভাবনা থাকবে না। দেন সেদ্ধ মানে বলো করছে, একটু লড়াই সারাই দেখি সেদ্ধ হয়েছে কিনা, নামান যায় কিনা, কিন্তু না আর একটু লাগবে সেদ্ধ করা, ডাইকে তুইলাম আবার। দেন ইলিশ মাছটির হলুদ মাখাইয়ে থুয়ে দিছি। হ্যাঁ, এরপর কতক্ষণ পর এখন এটা মোটামুটি সেদ্ধ হয়েছে, এখন নামাই হালাইলাম। হ্যাঁ, এরপর ইলিশ মাছটারে ভাজা দেবো। তা চুলায় তেল দিয়া হ্যাঁ এরপর তার ইলিশ মাছটা দিলাম। এদিকে আবার দেখেন আমি কচুটারে একটু হলুদ মাখাইয়ে থুয়ে দিব, এটারও একটু হালকা তেলের উপরে ভাজা দেবো। তাই হেলে দেখবেন কাল ফাইন লাগবে অনেক কচু আর ইলিশ মাছ খাইতে। হ্যাঁ, এবারে আবার আইলাম চুলার পিঠে, আইয়া কালে ঘুরাইয়া ফিরাইয়া এখন এই মাছটারে বাজি দিলাম। দেখেন কীরকম করে আমি বাজতে আসি। একটু মাছটা একটু ভালো করে বাজা দিলে তাই একটু শক্ত শক্ত থাকবে আনে, মাছের কাঁটাটাও একটু শক্ত হইবে আনে, খাইতেও ভালো লাগবে আনে। এই যে দেখেন আমি কেমনি করে উলট পালট করে এটা বাজলাম, কত সুন্দর দেখাইতে আছে। বাজার মতো একটা আর্ট আছে, আর্ট মানে আমি যদি জানে যত দেখাইতে পারে নতই ভালো। হ্যাঁ, এরপর মই এই তেলের মধ্যে হ্যাঁ এবার ওই হ্যাঁ কচু যে হলুদ মেখে তুললাম সেই আবার দিয়ে দিলাম। এখন এইটারও আবার সুন্দর করে ভাজি হলাম, যত সুন্দর করে ভাজতে পারি। এবার ভাজা হয়ে গেছে, এখন আবার কড়াইয়ের মধ্যে আরেকটা কড়াইতে তেল দিয়া পেঁয়াজ আর রসুন দিতে হবে। কচু তো কিন্তু অবশ্যই রসুন দেবেন, যে কচুই খান, নাইলে কিন্তু গলা ধরবে। এটার একটু বাজা বাজা যখন বাদামি কালার ওই সময় একটু পানি দিয়ে দিলাম। এরপর দিলাম মরিচ বাটা, হ্যাঁ এবার আদা বাটা, রসুন বাটা সবই দিয়ে দিলাম। হলুদ দিমু, হ্যাঁ এরপর নুন দিলাম। এরপরে এই ডের মশলাটা একটু মাখাই যাই, এরপর একটু পানি দিলাম। পানিটা যখন একটু ঘন ঘন হয়ে গেছে ওই সময় কচুটা দিয়ে এটারে আর একটু মশলার মধ্যে বুনবো। হ্যাঁ, একালের মধ্যে মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে, খাইতে একালে বেশ স্বাদ হইবে। আপনি এরকম করে রাঁধতে দেখবেন, অবশ্যই মজা লাগবে আর আপনি গলা ধরবে না, এই হলে আসল কথা। অনেকেই কিন্তু কচু খান না আর কি, গলা ধরার ভয়, গলা খালি যাবে, গলা চুলকে কোনো কিছু হইবে না আল্লাহর রহমতে। এই সময় পদ্ধতিতে রাঁধতে দেখবেন, যদি ভালো না লাগে হেই কেলে কইবেন, মোর কমেন্টে জানাইবেন যে ভালো লাগে না, গলা ধরছে। হ্যাঁ, এবার লড়াই সেরাই দেখেন পানি দিয়ে এবার ডাকিয়ে দিলাম, এই আজকাল ফুটতে হইবে। এখন মুই এর মধ্যে মাছগুলো যে বাজিয়ে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়া হ্যাঁ এরপর এই যে মাছগুলো একটু আর কি তরকারির মধ্যে ঢুকাই কচুর মধ্যে। হ্যাঁ, এরপর এটা ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো। নুন একটু কমাইছে, আর একটু নুন দিয়ে ডাকিয়ে দিলাম, এরপর জন্য আর কোনো নুন টুন দেওয়া লাগে না। এই যে দেখেন কত সুন্দর একটা লুক দেখা যাইতেছে। এখনই গেরানটা তো অস্থির হইতেছে, কিন্তু গেরান তো দেখা যায় না, আপনারা হয়তো দেখতে পারতেছেন না। এই যে দেখেন, হ্যাঁ এরপর এখন হয়ে গেছে, এই একটু জল জল রাখবো। দেখেন এই যে সেদ্ধ কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছ হয়ে গেছে আলার মতে। কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর যারা এরমের বরিশালের রান্নার ভিডিও দেখতে চান পেজটা অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা এতক্ষণ আসলেন সাথে অবশ্যই থাকো, সবাই ধন্যবাদ জানাইতেছি। যার যার ইলিশ খাইতে মনে চাইবে মগো বাড়ি চলে আইবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, মেহমান হয়েছে আল্লাহর রহমত, খাওয়ামু ইলিশ। শুধু লুকটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা। আল্লাহ হাফেজ।